স্বাধীনতার পর থেকে যে ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে জেনে আসছিল বাংলাদেশের মানুষ, সেই ভারতই অবশেষে পিঠে ছুরি মারল। তাদের দেশের মাটিতেই ঠাঁই দিল বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত হাজারেরও বেশি ব্যক্তিকে। এরই মধ্যে সর্বশেষ জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ওসমান হাদির হত্যাকারীরাও ভারতের আশ্রয়ে আছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। এসব মিলিয়ে বেশ টানাপোড়েনে চলছে ভারতের সম্পর্ক। এদিকে ভারতে থাকা বাংলাদেশের হাইকমিশনগুলো হামলার শিকার হচ্ছে উগ্রবাদী হিন্দু সংগঠনের মাধ্যমে। ঠিক এমন সময় বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তানের ক্ষমতাশীল দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ শরীফের এক নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের দিকে কুনজর দেয় তাহলে পাকিস্তান ভারতকে মিসাইল হামলা চালাবে, এমন খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। 23 ডিসেম্বর এক ভিডিও বার্তায় কামরান সাইদ ওসমানী নামের যুব নেতা বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বের আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয় তাহলে মনে করতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং ক্ষেপণাস্ত্রগুলো খুব বেশি দূরে নয়। বাংলাদেশকে নিয়ে যদি অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। ওসমানী বলেন, পাকিস্তানের প্রস্তাব হলো ঢাকা ইসলামাবাদের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপনা করা উচিত। তবে ওসমানীর এসব বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায় হলেও এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতও এ বিষয়টি নিয়ে এখনও চুপ রয়েছে। বিশ্লেষকদের মতে এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে, কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা।